বন্ধুরা, এটি কোনো সাধারণ খবর নয়। এটি এমন একটি খবর যা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স নাড়িয়ে দিয়েছে। কারণ ইরান এবার সামনে এনেছে এমন একটি ড্রোন যা পৃথিবীর সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও ঠিকমতো ধরতে পারে না। বিশ্বাস করুন, এই খবর দেখে ইসরায়েল যতটা ভয় পেয়েছে, আমেরিকা তার চেয়ে বেশি সতর্ক হয়ে গেছে। আর সৌদি আরব, কাতার থেকে শুরু করে ইউরোপের অনেক দেশও চিন্তায় পড়ে গেছে যে ইরান কি সত্যিই ড্রোনের সুপার পাওয়ার হয়ে উঠেছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সাধারণত মিডিয়ার সামনে তেমন আসেন না, কিন্তু যখনই সামনে আসেন কোনো না কোনো বড় ঘোষণা নিয়ে আসেন। আর এবারও ঠিক তাই হয়েছে। খামেনি নিজে ঘোষণা দিয়েছেন ইরান এমন একটি ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করতে পারে। তবে এর নাম এখনও পুরোপুরি প্রকাশ্যে আনেনি ইরান। কিন্তু এই ড্রোন সম্পর্কে যা যা তথ্য প্রকাশ পেয়েছে তা শুধু চমকপ্রদ নয়, ভয়ঙ্কর। প্রথমত, এই ড্রোন আকাশে চলার সময় শত্রুদের রাডারকে ভুল পথে চালিয়ে দিতে পারে। যেমন ধরুন, রাডার দেখাবে ড্রোনটি পূর্ব দিকে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটা সোজা ইসরায়েলের আকাশে ঢুকে পড়ছে। মানে শত্রুর চোখের সামনে থেকেই সেটি গায়েব হয়ে যায়। এটা শুধু প্রযুক্তি না, এটা সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ শত্রু দেখছে না বলেই সে বিপদের মাত্রা বুঝতে পারবে না। এই ড্রোন ঘন্টায় প্রায় 800 কিলোমিটার গতিতে উঠতে পারে, যা অনেক যুদ্ধবিমানের গতির কাছাকাছি। সাথে নিয়ে যেতে পারে প্রায় 150 কেজি পর্যন্ত বিস্ফোরক। মানে বড়সড় কোনো স্ট্রাকচার বা সামরিক ঘাঁটির উপর এটি একাই ভয়াবহ হামলা চালাতে পারে। আর হ্যাঁ, এখানেই শেষ নয়। এই ড্রোন নাকি শত্রুর সমস্ত যোগাযোগ সিস্টেমও জ্যাম করে দিতে পারে, যেমন ফোন, ইন্টারনেট, জিপিএস ডিভাইস সবকিছু। এই ক্ষমতা যদি ওই ড্রোনে থাকে, তাহলে শত্রু শুধু অন্ধই নয়, কানেও কম শুনবে। কোনো তথ্যই তারা পাবে না, কাউকে সতর্কও করতে পারবে না। এরই মধ্যে হামলা হয়ে যাবে। গত কয়েক মাস আগে ইসরায়েল বর্ডার ফোর্স দাবি করেছে তাদের আকাশে নাকি একটি অচেনা ড্রোন দেখা গিয়েছিল। তাদের রাডারে সেটি মাঝে মাঝে দেখা যেত, মাঝে মাঝে হঠাৎই স্ক্রিন থেকে উধাও হয়ে যেত, এবং শেষ পর্যন্ত তারা সেটিকে ট্র্যাক করতেই পারেনি। আর ইরানের সেনাবাহিনী এখন বলছে তারা সেদিন শুধু একটি টেস্ট করেছিল, সেটাই নাকি ইসরায়েলের আকাশে ঢুকে পড়েছিল। আর এটা যদি শুধু ডেমোই হয়, তাহলে মূল খেলাটা কতটা বড় হতে পারে আপনি বুঝতেই পারছেন। ইরানের এই ড্রোন শুধু আকাশেই না, সমুদ্রেও নজরদারি করতে পারে। এটি নাকি শত্রুর সাবমেরিন সিগন্যালকেও ট্র্যাক করতে পারে। আর এতটা ক্ষমতা থাকলে যে কোনো দেশের জন্যই এই ড্রোন মাথা ব্যথার কারণ। তবে বিশেষজ্ঞদের সন্দেহ, এই ড্রোনের প্রযুক্তির পিছনে রাশিয়ার হাত থাকতে পারে। কারণ এতে যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে তা রাশিয়ার সর্বাধুনিক মিসাইল টেকের সাথে অনেকটাই মিলে যায়। ইসরায়েলের একাধিক রিপোর্ট বলছে রাশিয়া ও ইরান গোপনে নিষেধাজ্ঞা অমান্য করেই প্রযুক্তির আদান প্রদান করছে। যদিও বা রাশিয়া এবং ইরান এই দুই দেশই এই অভিযোগকে সরাসরি অস্বীকার করেছে। কিন্তু যুদ্ধের দুনিয়ায় কেউই নিজের আসল রূপ দেখিয়ে খেলে না। একটা কথা মাথায় রাখবেন, ধোঁয়া যেখানে সেখানে আগুনও আছে, আর এটাই সত্যি। আর একটা চমকানো তথ্য হলো, এই ড্রোনটি তৈরি করা হয়েছে মাটির প্রায় 200 মিটার নিচে একটি আন্ডারগ্রাউন্ড গোপন ফ্যাক্টরিতে, যেখানে স্যাটেলাইট সিগন্যালও পৌঁছাতে পারে না, নেটওয়ার্ক তো কোনোভাবেই কাজ করে না। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাও সেখানে কি হচ্ছে ট্র্যাক করতে পারে না। আর ইরান বহু বছর ধরেই এই রকম গোপন বাংকারে মিসাইল এবং ড্রোন বানাচ্ছে। কিন্তু এবার নাকি সেই প্রযুক্তি এক নতুন লেভেলে পৌঁছে গেছে। এই ড্রোনের আসল শক্তিই হলো রেঞ্জ, প্রায় 4000 কিলোমিটার। মানে মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের ভেতরেও এটি সহজেই ঢুকে পড়তে পারে। আর এমন ক্ষমতা সাধারণত কেবল বড় সামরিক শক্তিগুলোর ড্রোনেই দেখা যায়। আর যখন এই উচ্চ রেঞ্জের সাথে যোগ হয় ফেক লোকেশন সিস্টেম, সিগন্যাল জ্যাম এবং রাডার এভিয়েশন, তখন এই ড্রোনকে থামানো এক প্রকার অসম্ভব। ইসরায়েলের আয়রন ডোম সম্পর্কে আমরা সবাই জানি, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আয়রন ডোম মূলত মিসাইল ও সাধারণ ড্রোন থামানোর জন্যই তৈরি হয়েছে। ইরানের এই নতুন ড্রোন যেভাবে রাডারকে বোকা বানাতে পারে, আয়রন ডোম সেটাকে শনাক্ত করতেই দেরি করে ফেলবে। শনাক্ত করলেও ধরতে গেলে তখন অনেক দেরি হয়ে যাবে। আর এই কারণেই ইসরায়েলের সামরিক গোয়েন্দারা সবচেয়ে বেশি আতঙ্কিত। এদিকে সৌদি আরব, কাতার এবং ইউএই সকলেই নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম আপগ্রেড করতে ব্যস্ত হয়ে পড়েছে। কারণ তারা বুঝে গেছে, ইরান যদি একবার পুরো প্রযুক্তি আয়ত্ত করে ফেলে, তাহলে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে লড়াই করা কোনো দেশের পক্ষেই সহজ হবে না। এই ড্রোন শুধু ইসরায়েলেই নয়, সুযোগ পেলেই অন্য যে কোনো দেশকেও বড়সড় ক্ষতি করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরান এত অ্যাডভান্স প্রযুক্তি কোথায় পেল? নিষেধাজ্ঞার মধ্যে থেকেও কিভাবে তারা এত উন্নতি করল? বিশেষজ্ঞরা বলছেন ইরান ধীরে ধীরে সামরিক প্রযুক্তিতে বড় হয়ে উঠছিল।
কিন্তু এই নতুন ড্রোন তাদের অবস্থানকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে গেল। ড্রোন ওয়ারফেয়ারে ইরান এখন গেম চেঞ্জার। তাই প্রশ্নটা এখন গোটা বিশ্বই করছে, ইরান কি ড্রোনের সুপার পাওয়ার হয়ে গেল? আয়রন ডোম কি সত্যি ব্যর্থ হয়ে যাবে? আর মধ্যপ্রাচ্যে কি নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ড্রোন যদি ভবিষ্যতে কোনো বড় সংঘাতে ব্যবহার হয় তাহলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? তবে উত্তর সময়ই দেবে। তবে পরিষ্কারভাবেই বলা যায়, ইরানের এই ড্রোন মধ্যপ্রাচ্যের পাওয়ার স্ট্যাটাস পুরো বদলে দিয়েছে। আপনাদের কি মনে হয়? কমেন্ট আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।